রাস্তার পাশে আম গাছ দেখে আমার একাধিক রোগে আক্রান্ত বন্ধুরা কইতাছে হেরা নাকি আম ভর্তা খায়। আমি কইলাম যে এই গাছটা তুমি চুরি করে দিলে আম ভর্তাটা খায়। এই কথা হইন আমার বন্ধু কইতাছে যে আম গাছে যে একটা ফুলের টোকেও দেয় হেন নাকি এক হাত কেটে আরেক হাতে ধরে। এই কথা হইন আমার বন্ধুরা তো ভর্তা খাওয়ার নামই ভুলে গেছে। এই জমানায় ফ্রি বলতে শুধু একটা জিনিসই আছে, যেটা হইলো বাস। একজন আরেকজনরে ফ্রিতেই দিয়া দেয়। এই দিক দিয়ে তো এই বন্ধুরা তর সইতাছে না, কইতাছে তাড়াতাড়ি বানা। আমরা তো টেনশনে আছি কখন না হ্যাঁ না বানিতেই খাওয়া শুরু করে। হ্যাঁ মধ্যে পাকনামি করে আমি গেছিলাম আম চুলতে, কারণ হেরা কেউই নাকি আম চুলতে পারে না। আমরা একটু চুলেই দেখি আমের ভিতরে লাল হয়ে গেছে পাইকা। মায়েরা যেমন উপর দিয়ে ফিট পান নিচে দিয়ে সদরঘাট, আমরাও তেমনি মায়াগো মতন রূপ ধারণ করছে। এদিক দিয়ে আমার বন্ধু নিচে নাইমা পড়ছে আমার লগে কাজ করার লিগা। আমার 10টা বন্ধু না থেকে হের মতন একটা বন্ধু থাই ভালো, যে আমার বিপদ আপদে এমন পাশে বয়ে কাম করে দিব, আমার সবটি কাম হ্যাঁ একই করে দিব। এদিক দিয়ে আমার বন্ধু শুরু করে দিছে লবণ আর মরিচ দেওয়ার লিগা। এই বন্ধুরে কইলাম যে একটু স্টাইল মিস্টাইল করে দাও মরিচ লবণটা। হ্যাঁ পারতাছ না, এই কারণে আমার একটা বন্ধু আয়া দেখাই দিল কেমনি স্টাইল করে লবণ দেওয়ার লাগে। আমার বন্ধু লবণটা দিয়া কইতাছে হ্যাঁ নাকি চায়না তুমি 2 বছর কাজ করে হ্যাঁ নাকি চায়নার চিংচুং এখনো যাইতে গায়, কিন্তু হ্যাঁ যাইবো না। এদিক দিয়ে আমার এই বন্ধু নাকি জিব্বা দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে, কোন রকম বন্ধ করে রাখতে পারতাছে না। এই যে সবকিছুর ভিতরে সবার আগে হ্যারি বামারটা দিতে হয়। হ্যাঁ খাওয়ানোর ভিতরে বামার দিছে দেখে হ্যাঁ রুমে তুমি বাইক করে দিতেছি, আর এই দিক দিয়ে আমরা খাইতেছি, কারণ হ্যাঁ থাকলে আমরা আর বাগে কিছুই পাবো না। দিক দিয়ে আমার বন্ধু খায় একটা রিভিউ দিই, কয় কি পুরো অনামিকা ঐশী মতন হয়েছে নাকি ভর্তাটা। এটা কয়ে হ্যাঁ নিজে শরম পায়। এদিক দিয়ে আমার বন্ধু টাকা দিয়া খাইতেছে আর কইতাছে পুরাই মধু মধু রসমালাই রসমালাই। আরেক বন্ধু তো কইতাছে অনেক মজা হইছে। আসলে ভাই অনেক মজা হইছে, এই গরমের ভিতরে যে এমন একটা ভর্তা খাওয়াইছে, আল্লাহ হেরে বাসায় রাখুক হারা জীবন। ভর্তাটা দেখলি জিব্বা দিয়া পানি বায়া বায়া পুরা যায় অটোমেটিক। আমার বন্ধু কইতাছে দুধ দিলে নাকি আরো মজা লাগবে, পরে হ্যাঁ দুধ লইল, পরে দুধটা দেওয়ানোর পরে ভর্তাটা সাদা সাদা হয়ে গেল। তারপর দিয়ে ভর্তাটা আরো মজা লাগে ভাই, আপনারাও বাসায় একবার ট্রাই করবেন এই ভর্তাটা। আমার এই বন্ধু পারে না যে পুরা বাটি শুদ্ধ খায়, মনে হইতাছে ফার্স্ট টাইমই মনে আম ভর্তা খাইছে আর কোনো সময় খাই না। দেখে আবার বন্ধু ঠিক হইতাছে, ও বন্ধু ঠিক আছে তোর কাউন্টে ঠিক আছে, কারণ আমরা কেউ তো এমনি আর খাইতে পারিনি। আমরা আর কেমনে খাম, কারণ সব শেষে তো তুই সব লয়ে যাস, কাঁচা মাছে তো তুই খাস। আম ভর্তাটা খাই আমি যে টাকাটা দিছি মনে হইলো যে ভিতরে জিব্বা ছিড়াই বিড়াই গেছে।